নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা লসাগু এবং গসাগু টপিক থেকে বিভিন্ন ম্যাথ করে দেখাবো, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি, যে এখানে বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 হলে তাদের গসাগু 10 দেওয়া আছে, বা 10 দেওয়া আছে, তাদের গুণফল কত হবে। এখানে সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 2:3 এবং গসাগু দেওয়া আছে তোমার 10। তাহলে মনে করলাম একটি সংখ্যা 2x আর একটি সংখ্যা 3x। তাহলে এই সংখ্যা দুটির গসাগু কত? গসাগু x। কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত? গসাগু 10। তাহলে x সমান সমান কত হলো আমাদের? 10। এবার বলছে তাদের সংখ্যা দুটির গুণফল। তাহলে এই যে সংখ্যা দুটি দেওয়া আছে, এই সংখ্যা দুটির গুণফল কত? 3 দুগুণ 6, x আর x গুণ করলে হয় x স্কয়ার। এখন 6x স্কয়ার আসলে আমাদের, তাহলে এখানে 6 x এর মান কত? x এর মান 10, তাহলে 10 এর স্কয়ার হয়ে গেল। তাহলে 10 গুণ 100 সমান সমান 600 হয়ে গেল আমাদের অ্যান্সার। তো অপশন বি আমাদের এখানে রাইট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে যেখানে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা কিন্তু অনুপাত হবে না, এটা অনুপাত হবে 9:7 হলে তাদের গসাগু দেওয়া আছে 10 দেওয়া আছে এবং বলা হচ্ছে যে তাদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে এখানে। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:7। মনে করি একটি সংখ্যা 9x এবং অপরটি হচ্ছে 7x এবং তাদের গসাগু দেওয়া আছে কত? 10 দেওয়া আছে। গসাগু 10 দেওয়া আছে, অসুবিধা নেই। এখন আমরা এই 9x এবং 7x এই সংখ্যা দুটি আমরা কি করব? গসাগু বের করব। তাহলে এদের মধ্যে গসাগু কত? x আমরা সকলে জানি, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? গসাগু 10। তাহলে x এর মান হবে অবশ্যই 10 হয়ে গেল। x এর মান আমাদের 10 হয়ে গেল। এখন বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে 9x এবং 7x এই দুটো সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কোনটা? 7x। তাহলে 7 ইন্টু 10, x এর মান দেওয়া আছে 10, তাহলে 7×10=70 আমাদের অ্যান্সার হয়ে গেল। এখানে আমাদের অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হবে। এরপরে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে দেখো, পরবর্তী কোশ্চেনে বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 6:13 হলে তাদের গসাগু দেওয়া আছে 468, অর্থাৎ 468 দেওয়া আছে। তো তাদের গসাগু আমরা বের করবো। অনুপাত দেওয়া আছে 6:13, তাহলে মনে করি একটি সংখ্যা 6x আর অপর সংখ্যাটা হচ্ছে 13x। তাহলে এখানে আবার তাদের লসাগু দেওয়া আছে 468। তাহলে এখানে দেখো যে 6x এবং 13x এই দুটো সংখ্যার মধ্যে লসাগু কত হবে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমরা লসাগু যদি বের করি, দেখো এখানে আমাদের x কমন যাচ্ছে 6, 13। তাহলে লসাগু হবে 13 ইন্টু 6 ইন্টু x। তাহলে এটা আমাদের লসাগু। তাহলে এখন আমাদের কোশ্চেনে লসাগু দেওয়া আছে 468। তাহলে এই 13 6 ইন্টু এক্স, এই লসাগুটা কার সঙ্গে সমান হবে? 468 সঙ্গে সমান হয়ে যাচ্ছে আমাদের। এখন এখান থেকে আমরা এক্স এর মান বের করব। দেখো এখানে যদি আমরা 6 দিয়ে 468 কে আমরা ভাগ করি, তাহলে 6 7 42, 6 8 48, 7 দেবো, হাতে আছে 2, না 6 কোথায় 42, হাতে আছে 4, 43, 44, 46, 48। তাহলে 6 আমাদের 48, 78 হয়ে গেল। এবং 13 দিয়ে যদি 78 কে আমরা ভাগ করি, তাহলে এখানে 6 হবে, 3 6 18, 7 7। তাহলে x এর মান আমরা পাচ্ছি 6। তো এখানে বলছে তাদের গসাগু কত। তাহলে এখানে 6x এবং 13x এই সংখ্যা দুটোর মধ্যে গসাগু কত? গসাগু কিন্তু x।
এখানে আমাদের x এর মান বের হয়েছে 6, তাহলে অতএব x এর মানটা 6 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাদের গসাগু কিন্তু হচ্ছে 6। তাহলে এখানে অপশন আমাদের বি সঠিক অ্যান্সার। অনেকের ক্ষেত্রে গসাগু নিয়ে সমস্যা আছে, যেমন 6x এবং 13x, এদের মধ্যে কমন পার্ট কোনটি? কমন পার্ট এখানে x আছে, এখানে x আছে, তাহলে এদের মধ্যে গসাগু হচ্ছে x, কারণ x দিয়ে 6x কে ভাগ করতে পারি এবং 13x কেও ভাগ করতে পারি। অর্থাৎ সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো সেটা হচ্ছে গসাগু। তার জন্য এখানে আমাদের গসাগু আসলো x, আবার এখানে আমাদের ক্যালকুলেশন করে আসছে 6, অতএব এখানে গসাগু হচ্ছে 6। অপশন বি এখানে রাইট অ্যান্সার। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 4 এ যেটা বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত বলা যায় 3:4 দেওয়া আছে আমাদের, এবং তাদের গসাগু না তাদের লসাগু দেওয়া আছে 240, এবং তাদের আমরা গসাগু বের করবো। 3:4 তো দেওয়াই আছে, মনে করলাম একটি সংখ্যা 3x এবং অপর সংখ্যাটা হচ্ছে 4x। এখন বলছে তাদের লসাগু দেওয়া আছে কত? 240 দেওয়া আছে, তাহলে তাদের আমরা গসাগু বের করব। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে অর্থাৎ 3x এবং 4x সংখ্যা দুটির মধ্যে আমরা যদি লসাগু বের করি তাহলে হবে এখানে 3 4 12x। তাহলে 12x টা কার সঙ্গে সমান হচ্ছে? 240 এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে আমাদের লসাগু বেরোলো 12x এবং আমাদের দেওয়া আছে লসাগু 240। তাহলে 12x ইকুয়াল টু 240, তাহলে x এর মান হবে 240 বাই 12, তাহলে এখানে হবে 12 দুগুণ 24 তা 20। তো x এর মান হলো আমাদের 20। এখানে আমাদের বলছে গসাগু। আবার আমরা জানি 3x এবং 4x এই সংখ্যা দুটোর গসাগু কত? এই সংখ্যা দুটোর গসাগু হচ্ছে আমাদের 20, না সরি x, আবার এখানে আমাদের x এর মান বের হয়েছে 20, তার জন্য তাদের গসাগু হবে 20। তো এখানে নান অফ দিস, এটি আমাদের অ্যান্সার হবে। এখন হচ্ছে পরবর্তী প্রশ্নে, যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু আর লসাগু দেওয়া আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই একটু আগে আমরা এই অঙ্কটি করলাম যে এখানে আমাদের কিন্তু গসাগু বেড়েছে কত? গসাগু বেড়েছে আমাদের 20, তাই তো? এখন আমাদের সংখ্যা দুটো দেওয়া আছে 3x এবং সংখ্যা দুটো মানে একটি 3x এবং অপরটি দেওয়া আছে 4x। তাহলে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 3x। তাহলে 3 ইন্টু 20, তাহলে এখানে অ্যান্সার আসবে 60। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 60। যদি এখানে কোশ্চেনে বলা থাকতো যে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বড় সংখ্যাটি বের করো, তখন কি করতে হতো আমাদের? যে বৃহত্তম সংখ্যা কত এখানে? 4x, 4 ইন্টু 20, তখন আমাদের এখানে আসতো 80 অর্থাৎ 80। যদি বের করতে বলতো যে বৃহত্তম সংখ্যাটি, তখন কিন্তু আমাদের অ্যান্সার আসবে 80। তো এখানে আমরা টোটাল 5টি কোশ্চেন সলভ করলাম। তো এখানে যে কোশ্চেনগুলো আমরা সলভ করলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো যদি তোমাদের এই সেশনটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।